আপনিও কি এরকম সুন্দর সুন্দর সানফ্লাওয়ার বানাতে চান? তাহলে ফলো করুন আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে সানফ্লাওয়ার বানাতে হয়। এই সানফ্লাওয়ার বানাতে আমাদের লাগছে নিডল, কটন, সিজার, 2.5 mm হুক, আর লাগছে এই 3 রঙের উল। এবার আমি এই যে সানফ্লাওয়ারের সেন্টার পার্টটা বানানো দেখাবো। এই সেন্টার পার্টটা বানানোর জন্য আমি দুটো রং ইউজ করেছি, একটা ডার্ক ব্রাউন আর একটা গ্রিন। তো আমি এই গ্রিন কালারের সুতো দিয়ে এখন সেন্টার পার্টটা শুরু করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। ম্যাজিক রিং বানানোর জন্য সুতোটাকে এভাবে ধরে এই হুকটাকে এই প্রথম সুতোর ভেতর দিয়ে ঢুকিয়ে এই পেছনের সুতোটাকে সামনে এনে এই যে লম্বা সুতোটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা নট তৈরি করব। এবার এই একটা নট আমি তৈরি করে নিলাম। এবার এখানে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করব। এই যে হুক ইনসার্ট করলাম, এই সুতোটাকে সামনের দিকে টেনে এনে এই যে হলো। এবারে এই সুতোটাকে এই দুটো লুপের ভেতর দিয়ে আমি নিয়ে এলাম। এটা হলো একটা সিঙ্গেল ক্রোশে। 2 নাম্বার, 3, 4, 5, এই 6টা সিঙ্গেল ক্রোশে হলো। এবার আমি এই যে ছোট সুতোটা আছে এটাকে টেনে ছোট করে নিলাম। এবারে হলো সেন্টার। এবার এই ফার্স্ট চেনটা দিয়ে ফার্স্ট চেন আর এই লাস্ট যে চেনটা ছিল সেটার মধ্যে দিয়ে হুকটা ইনসার্ট করে নিয়ে এই যে বের করে নিলাম একটা স্লিপ স্টিচ দিয়ে। এবারে একটা চেন করে নিলাম। এবার এই যে 6টা চেন তৈরি হলো তার মধ্যে প্রত্যেকটা চেনে আমি দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। তাহলে টোটাল আমার 12টা সিঙ্গেল ক্রোশে হবে, এক একটাতে দুবার করে। এই যে ফার্স্ট চেন এটাতে আমি একবার হুকটা ইনসার্ট করলাম, এই 1, এই 2, নেক্সট চেন 1, 2, নেক্সট চেন 2। এইভাবে বাকি যে 3টে চেন রয়েছে এই 3টেতেও আমি দুটো করে, প্রতিটাতে দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। হয়ে গেল আমার টোটাল 12 সিঙ্গেল ক্রোশে। এবার এই চেনটা আমি
নিয়ে এই ফার্স্ট চেনের মধ্যে আবার হুকটা ইনসাইড করে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আরেকটা চেন করে নিলাম। এবার হবে থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে একটা, এখানে আবার দুটো। একটা সিঙ্গেল ক্রোশে হলো। এবার এই যে চেনটা এখানে দুটো করব, 1 2 1 2 1 2। এই প্যাটার্ন ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই যে এবার আবার স্লিপ স্টিচ দিয়ে এই ফার্স্ট চেনটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। একটা চেন। এই রাউন্ডে এটা হবে ফোর্থ রাউন্ড। এই রাউন্ডে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, এখানে আবার দুটো সিঙ্গেল ক্রোশে করব। 1 1 2 1 1 2। সেম প্যাটার্ন করে আমি পুরোটা কমপ্লিট করব। আবার স্লিপ স্টিচ দিয়ে প্রথম চেনটাকে এটার সাথে অ্যাটাচ করে নিলাম। এই রাউন্ডে হলো আমার 24 সিঙ্গেল ক্রোশে। এবার আমি সুতোটা কাট করছি। এবার এই সুতোটাকে আমি হাইট করব। এখানে একটা নট দিয়ে নিলাম। এবারে বাড়তি সুতোটা কাট করছি। এই যে সানফ্লাওয়ারের সেন্টার পার্ট তৈরি হয়ে গেল। এই যে একইভাবে আমি আগে থেকে এরকম আরেকটা পার্ট তৈরি করে রেখেছিলাম। এবার কি করব, এ পাশটা আর এ পাশটা, এ পাশে সুতো আছে, এই যে সুতো উল্টো পিঠ, এই দুটোকে উল্টো পিঠ দুটোকে আমি এইভাবে নিয়ে এইভাবে জুড়ে দেব। এবার কি করে জুড়ব সেটা দেখাচ্ছি। এই যে এই সুতো দিয়ে আমি এই দুটো
পার্টকে জুড়ে দেব। তো এটা আমাদের ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। এখানে একটা চেনের মধ্যে হুকটা ইনসার্ট করলাম, এখানেও একটা চেনের মধ্যে হুকটা ইনসার্ট করলাম। এই এবার এই সুতোটাকে এই যে এটাকে আমি এই পাশে ঢুকিয়ে দিলাম। এখন একটা চেন দিয়ে এটাকে লক করলাম। এবার দুটো চেন করব, 1 2, এই একটা ডাবল ক্রোশে হবে, এই তারপর এরকম। এবার হলো একটা ডাবল ক্রোশে, দুটো চেন, একটা ডাবল ক্রোশে। ঠিক সেম চেনের মধ্যে আরেকটা ট্রিপল ক্রোশে করব, এই বার, দুবার, তিনবার। এবার আবার দুটো চেন করব, 1 এই 2। তারপর এই যে ট্রিপল ক্রোশেটা হয়েছে ঠিক তার মাথায় এই দুটো লুপ আছে, এর মধ্যে দিয়ে আমি হুকটা ইনসার্ট করে একটা স্লিপ স্টিচ দেব। এখন আরেকটা ডাবল ক্রোশে, সেম চেনে কিন্তু সবটা হচ্ছে। এই একটা ডাবল ক্রোশে, এবার আবার দুটো চেন, এই একটা স্লিপ স্টিচ। এই যে এই হয়ে গেল একটা পাপড়ি। ঠিক একইভাবে আমি আরেকটা করছি, এই 1 চেন 2 চেন, একটা ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশে, টু চেন, স্লিপ স্টিচ, একটা ডাবল ক্রোশে, টু চেন, স্লিপ স্টিচ। এইভাবে আমি একটা একটা করে পেটাল বানিয়ে এই পার্ট দুটোকে জুড়ব। কিছুটা এখানে এসে আমি একটা গ্যাপটা রাখবো, তখন এখানে স্টাফিং দেব। এই যে একটা একটা করে আমার এতগুলো পেটালস রেডি হয়ে গেছে। এবার এই যে গ্যাপটা আছে এখানে আমি স্টাফিং করব।
এটা হবে আমাদের লাস্ট পেটাল। একটা স্লিপ স্টিচ দিয়ে নেক্সট এই সুতোটাকে এবার কেটে দিচ্ছি। এবার এই যে চেনটা, এটার মধ্যে এই সুতোটাকে ইনসার্ট করে লক করছি। এবার এটাকে হাইড করে দেবো সুতোটাকে। সুতোটাকে হাইড করে দিলাম। এবার আমি এই সানফ্লাওয়ারের লিপ বানিয়ে দেখাবো। লিপ বানানোর জন্য প্রথমে একটা নট দিয়ে নিলাম। এবারে 13 চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার এই ফার্স্ট চেন বাদ দিয়ে যে বাকি যে 12 চেন আছে সবগুলোর মধ্যে আমি স্লিপ স্টিচ করব। এইভাবে নিয়ে এই স্লিপ স্টিচ, এই সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণটা আমি করে নিচ্ছি। এবার ফার্স্ট চেনে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর একটা হাফ ডাবল ক্রোশে, এবার করব হাফ ডাবল ক্রোশে। এই নিলাম, এই নিলাম, এই 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 হলো হাফ ডাবল ক্রোশে। এবার একটা ডাবল ক্রোশে, এবার পরপর 4টে চেনের মধ্যে আমি ট্রিপল ক্রোশে করব। এই এই নেক্সট
এবার একটা ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, তারপর এখানে একটা স্লিপ স্টিচ, এবারে দুটো চেন, এই চেন, এই হয়ে গেল লিফ। সেমভাবে আমি আরেকটা লিপ তৈরি করব। তার মাঝখানে আমি আবার এই হয়ে গেল আমাদের লিফ। এবার আমি দুটো চেন করে নিলাম। এখন থেকে আমি আরো 13 চেন সেম মতন করব। 1 এই যে দুটো চেন করে নেওয়ার পর আমি আরো 13 চেন করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 সেম এই 13 চেন তৈরি করে নিলাম। এই দুটো চেন বাদ দিয়ে টোটাল হলো গিয়ে আমাদের 13 আর আগের দুটো নিয়ে 14 15 টোটাল 50। টোটাল এখানে 15 চেন আছে। এই 15 চেনের মধ্যে 13 চেন আমি আবার লিফের জন্য রাখবো, দুটো চেন ছেড়ে দেবো। সেম প্যাটার্ন ফলো করে এখানে আমি আরেকটা লিফ তৈরি করে নিচ্ছি। এবার আমি আরেকটা চেন বানিয়ে নিলাম। এখানে 40 চেন রয়েছে।
এবার এই চেনের যে এক্সট্রা সুতোটা রয়েছে এটার মধ্যে আমি সূচে এটা পরিয়ে নিচ্ছি। এবার এই চেন দুটোকে আর এবার এই লিপ দুটোর মাঝখানে যে এই যে দুটো চেন রয়েছে এর মধ্যে একটা চেনের মধ্য দিয়ে আমি এটা এই চেনটাকে বের করে নেব। আবার কি করছি, এই যে আরেকটা চেন রয়েছে এটার মধ্যে দিয়ে আমি সূচটাকে ঢুকিয়ে দিচ্ছি। এখন এই সানফ্লাওয়ারটা আমি এখানে অ্যাটাচ করব সুতো দিয়ে। এবার নট দিয়ে নিচ্ছি। এবার এই সুতোটা কেটে দিচ্ছি। এবার আমি বাকি যে সুতোটা আছে, এই যে এক্সট্রা যে সুতোটা আছে এটাকে হাইড করে দেব। রেডি হয়ে গেল আমাদের সানফ্লাওয়ার। এটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। হেয়ার অ্যাক্সেসরিজ হিসাবেও এটাকে ইউজ করতে পারি, ব্যাগের সাইডেও এটাকে আমরা লাগিয়ে নিতে পারি, আবার কিচেন হিসাবেও লাগাতে পারি, আবার কোনো জায়গায় হ্যাং করেও এটা রাখা যায়। এটাকে আবার ছোট বড় চাইলে করতে পারবো। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর সানফ্লাওয়ার। যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।